2/3 বেশি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে আগ্রহ সব মহলে। অবশ্যই চমক থাকবে। নতুন পুরাণের নীতি হয় সব দিন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছিল, বিএনপির মধ্যে সেই পরিবর্তন পূরণের একটা সম্ভাবনা দেখে বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মন্ত্রিসভায় থাকবে নবীন ও প্রবীণের সমন্বয়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। বিএনপি মহাসচিব জানান, চমক থাকবে তারেক রহমানের মন্ত্রিসভায়। এটা বড় মুশকিল, এখনই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। সোমবার সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।